কড়া নিরাপত্তায় শুক্রবার বিকেলে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে। আদালতে 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট মাহবুব হোসেন 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আসামির বিরুদ্ধে 10 দিনের প্রসিকিউশন পক্ষ রিমান্ড আবেদন দাখিল করেন। পরবর্তীতে আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা সহায়তা করি এবং বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। কিন্তু মাননীয় আদালত সেই বিষয় বিবেচনায় মাত্র 7 দিনের পুলিশ রিমান্ড দিয়েছিলেন। স্বৈরাচার সরকার পতন আন্দোলনের দাবিতে গেল 4 আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে বিক্ষোভ করেছিল ছাত্র জনতা। সে সময় মাথায় গুলি লাগে 14 বছরের কিশোর আব্দুল মোতালিবের। সেখানেই প্রাণ হারায় মোতালিব। ছেলে হত্যার দাবিতে 27 আগস্ট মামলা করে বাবা আব্দুল মতিন। বৃহস্পতিবার মধ্যরাতে এই মামলার অন্যতম আসামি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।